পেয়ার মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালোটা বেশিটা। কি করে রসুনও ভিআইপি হয়? ওই যে ভিআইপি এলিভেশন বলেন। ওই যে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। রসুন কি পার্সন? পরীক্ষায় অটো পাস করা ছেলেটা যখন ব্যবসায়ী হয় তখন তার কাছ থেকে তো এরকমই হবে, কারণ ও ভিআইপি সের মানেই তো জানে না। ভাইরে মেয়ে মানুষ বলে কথা, যেখানে পায় সেখানেই শুরু, সাজুগুজু না করলে কি আর চলে? ভাইরে এবার শুনুন, ভারতীয় দাদাবাবুরা যখন গরুর গুমুত একটু বেশি খেয়ে ফেলে তখন রাস্তায় এসে তারা আবল তাবল কি বলে, বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। দাদা মনে সকালে একটু গরুর গু বেশি খেয়ে ফেলেছে। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। বাবু সোনা, আমরা তো অনেক ভয় পেয়েছি, এখন আমাদের কি হবে? কে বাঁচাবে বাংলাদেশকে? শুধুমাত্র এক পা পাকিস্তানের দিকে ছিল বলে ছায়া, অসম্ভব রোদ এই মুহূর্তে, গরমকাল, ছায়ার তলায় দাঁড়াবে বলে এই বিএসএফ এর জওয়ান সে পাকিস্তানের দিকে চলে গেছিল, পাটা পাকিস্তানের মাটিতে পড়েছে বলে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। এখন থেকে বাংলাদেশও সেম কাজটাই করবে, তোমরা আমাদের সাথে যেরকম আচরণ করবে আমরাও তোমাদের সাথে সেরকমই আচরণ করবো। সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সে সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। সার্জিস ভাই কাজটা কিন্তু চরম অন্যায় করে ফেলেছে। বুঝেন মানুষ কতটা মানে কত ইয়ে, এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আমার কুণ্ড হয়েছে। আমি ওই আগে টমটম লেগে বয়ে আছি। ভাগ্যিস সার্জিস ভাই শুধু পানি খেয়েছে, আর কিছু খায় নাই। ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না। হুজুর, খেলা তো সবে শুরু, সামনে দেখেন আরো কি কি হয়। আজকে তারা পাও ধরেছে, সামনে যারা কত কিছু ধরবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ বন্ধুরা, ভারতীয় বিজ্ঞানীরা নতুন খাদ্য আবিষ্কার করে ফেললো, যা খেলে আপনার তানমান সব ভালো হয়ে যাবে। तो मेरे लिए तो बड़ा सिंपल है, ऐसे लिया और ये गोबर जिनको रिफाइन करके लेना हो लो, मुझे कोई दिक्कत नहीं है, ऐसे लेके। कितनी अच्छी चीज है, तन मन सारा पवित्र हो जाता है, आत्मा पवित्र हो जाती है। अच्छा मूत्र देखिए कितनी अच्छी चीज है। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। लोगों को समझाओ, ये लोग पागल हो रहे हैं जो मांस खा रहे हैं। हाले दिल कोई छुपाए। ভাইরে, ভারতের সাধু সন্ন্যাসীরা কতটা ভণ্ড একবার চিন্তা করেন, যারা তাদের ভক্তদেরকে বলে বেড়ায় গরুর মাংস খাওয়া যাবে না, গো হত্যা করা যাবে না, কিন্তু তারাই দেখেন ভরপুর পেট ভরে গরুর মাংস দিয়ে খাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মুরব্বি, হ্যাঁ 12টা দেন। মুরব্বি কে 12 দেন, 12 দেন। মানে যে মুরব্বি কে আপনি স্টুডেন্ট শুনছেন, উনি নাকি স্টুডেন্ট। আসুন আগে দেখি। আপনি কোন অ্যাঙ্গেল দিয়ে স্টুডেন্ট? সব অ্যাঙ্গেলে স্টুডেন্ট। ঠিক আছে, আপনি স্টুডেন্ট হলে 12 দেন, 100 টাকা দেন। স্টুডেন্ট বাড়া মাপ, হ্যাঁ বাড়া মাপ। কি করেন আপনি? আপনাদের গাড়িতে নাম হলো নর। আর আপনি তো আজ প্রথমে হচ্ছে স্টুডেন্ট বলাটা হাফ হয়, আর আপনি কোন অ্যাঙ্গেল দিয়ে স্টুডেন্ট? আপনি এই বয়সে স্কুলে ভর্তি হয়েছেন, সামনে আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন। আপনি এই বয়সে স্কুলে ভর্তি হয়েছেন। বন্ধুরা, এই জন্যই বোধহয় বলে শিক্ষার কোনো বয়স লাগে না, কি বলেন? এটা ব্যাংক কার্ড না, এটা ব্যাংক কার্ড। বেচারা মুরব্বী স্টুডেন্ট মনে ধরা খেয়ে গেছে। कुरान पढ़ के तुम डॉक्टर और इंजीनियर कभी नहीं बन सकते, क्योंकि तुम्हारी कुरान ही सिखाती है धरती चपटी है, और जबकि रियलिटी में अगर साइंस के रूप से देखोगे तो भैया धरती गोल है। इसका जवाब अगर कोई जानकार है तो मुझे दे दे। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। सुन अनभक्त की झाट, कुरान पढ़ के कोई डॉक्टर या इंजीनियर नहीं बनेगा, लेकिन गोबर और मूत भी नहीं पिएगा। ये देखिए, एक चम्मच गोबर, अगर हम एक चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन पवित्र हो जाता है।
এই হলো পৃথিবীর একমাত্র দেশ এই আধুনিক যুগেও যাদের শিক্ষা দেওয়া হয় গরুর গু ও মুত খাওয়ার। আমি তো চিন্তা করি তারা কবে না ঘোষণা দিয়ে দেয় তাদের তথাকথিত বাবাদের গুমুত খেলেও তাদের অনেক রোগ ভালো হয়ে যাবে। আমি বলুম না, আমার শোরুম করে। देखो गाय का लड़की के साथ अंडा खाऊंगी अंडा देखो अंडा এত সুস্বাদু খাবার একমাত্র ভারতেই খাওয়া সম্ভব। এই সুস্বাদু খাবার পৃথিবীর আর কোনো দেশে খাওয়া হয় না। বাইরে এইগুলো দেখাই তো বমি আসতেছে, আর এরা দেখেন কত তৃপ্তি সহকারে খাইতেছে। इस वक्त हमारे साथ हैं 24 बच्चों की माँ। कैसे हैं? मस्त है। जब तक है दम ना रुकेंगे हम, और ये जो टारगेट है इसको हम करते रहेंगे दनादन दनादन दनादन। এবার দেখুন আলু দেবতা যখন আদা দেবতার সাথে পরক্রিয়ায় লিপ্ত হয় তখন আলুর অবস্থা কি হয়। এক ঝলক দেখলে মনে হতেই পারে আদা, কিন্তু তা নয়, এটা আলু। কোনোটা আবার দেখতে পুতুলের মতো, বেশিরভাগই টেরা মেকা, অদ্ভুত সব আকৃতির। 1-2 বিঘা নয়, প্রায় 200 বিঘা জমিতে এমনই বিকৃত আলুর ফলন হয়েছে। ছোটবেলায় ঠিক এইভাবেই আমাদের পায়জামাগুলি ছিঁড়ে যেত, কিন্তু এখন ছিঁড়বে না, কারণ আমরা নিয়ে আসছি ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে খুব সুন্দর একটি পায়জামা। যত মোটা মানুষ হোক, যত রাগ ইউজ করুক, যত বাজি ইউজ করুক, এটা কখনোই ছিঁড়বে না। বাইরে এই লোকের মার্কেটিং স্কিল দেখে আমি তো পুরাই শিহরিত। এটা একমাত্র বাঙালি দ্বারাই সম্ভব। চুপ করুন। উঠুন, বসুন। আজকে ওইখানে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল সিপিএমের সংগঠন। দেখুন ফেস্টুন নিয়ে আমাকে দেখাবেন, ক্ষমতা আছে দেখানো। ওরা কি চাকরি চোর? এটা জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা কি ভাই পায়? জঙ্গিরা কি আপনার জামাই বাবু হয়? জঙ্গিরা কে হয়? জঙ্গিরা কে হয়? বসুন। থামাচ্ছি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। থামাচ্ছি আমি। কোথা থেকে আসে কে জানে? ভাইরে আমি বুঝলাম না হকার সাংবাদিক কেন কাস্টমারের সাথে এমন হঠাৎ করে খেপে গেলেন। আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলেন। एक हिंदू भाई की जान बचाने के लिए एक मुसलमान अपनी जान पे खेल गया और जान की बाजी लगा दिया और उसकी जान भी चली गई। हिंदू भाइयों को अपने कांधे पे बिठाया और जंगल से गुजरते हुए आर्मी कैंप तक उनकी जान को बचाया। और आप हिंदू मुसलमान इसमें तलाश करते हो? बेशर्म और बेहया सियासत करने वाले लोग। देश 140 करोड़ हिंदुस्तानियों का है, पहले वो हिंदुस्तानी है, उसके बाद में हिंदू या मुसलमान है। কিন্তু দাদা আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এ দেশকে তার বাপের রাজত্ব মনে করে। উনি চান শুধু ভারতবর্ষে হিন্দুরাই বেঁচে থাক, মুসলমানদের তাড়িয়ে দেওয়া হোক, কিন্তু সাধারণ জনগণ কিন্তু তা চায় না। সাধারণ জনগণ চায় হিন্দু মুসলমান উভয়ে ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকুক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।